প্রিয় ছোট ভাই বোনেরা, আজকে হচ্ছে আমরা কুমিল্লা বোর্ড 2024 সালে আসা যে নেরেশনটি সেটি তোমাদেরকে সমাধান করে দিব। সো এই যে পেসেজটা, এই পেসেজটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং, ঠিক আছে? সো আমি চেষ্টা করব একদম ইজিয়েস্ট ওয়েতে তোমাদেরকে এটা বোঝানোর জন্য। সো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। দেখো, পেসেজ নেরেশন করার ক্ষেত্রে আমাদের প্রথম কাজটা হচ্ছে কি, পুরো পেসেজটা এক থেকে তুমি দুইবার পড়বা। পড়ার পরে আমাদেরকে আইডেন্টিফাই করতে হয় যে কোন কথাটা কে বলছে। বক্তব্যটা রিপোর্টের স্পিচের মধ্যে যে কথাটা, সে কোন কথাটা কে বলছে, যেটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে 50% প্রেজেন্টেশন আমাদের হয়ে যায়। এরপরে যে আমরা কি নিয়ম অনুযায়ী খালি জাস্ট ইনডিরেক্ট করে দিব। সো প্রথমে হচ্ছে আমরা এই পেজটা পড়ি। দেখো, লক্ষ্য করো এখানে কি বলছে। A man lost in a forest, একটা মানুষ সে কি করেছিল, সে বনের মাঝে হারিয়ে গিয়েছিল। সো another man, সে কি করলো, সে আরেকটা মানুষকে দেখলো, and rose to him, এবং যখন হচ্ছে আরেকটা মানুষকে দেখলো তখন তার কাছে দৌড়ে চলে গেল। হ্যাঁ, এরপরে বলতেছে and said, এবং বললো, ও হাউ হ্যাপি আই এম, আমি কতই না খুশি, টু মিট ইউ, তোমাকে দেখার পরে, তোমার সাথে সাক্ষাৎ হওয়ার পরে আমি হচ্ছে খুবই খুশি। আনফরচুনেটলি আই হ্যাভ বিন লস্ট ইন দিস ফরেস্ট ফর 4 days, বলতেছে দুর্ভাগ্যক্রমে এই যে বনটা, এই বনের মাঝে আমি কি 4 দিন যাবত হারিয়ে গিয়েছি। এরপরে বলতেছে ক্যান ইউ হেল্প মি গেট আউট অফ দিস ফরেস্ট, তুমি কি আমাকে সাহায্য করতে পারো এই বন থেকে কিভাবে বের হতে পারি, এই বন থেকে বের হওয়ায় আমাকে তুমি সাহায্য করতে পারো। হ্যাঁ, এরপরে বলতেছে নো অ্যাকচুয়ালি ইউ ডোন্ট নিড টু বি সো হ্যাপি মাই ডিয়ার ফ্রেন্ড, মাই ফ্রেন্ড রিপ্লাই দ্য অ্যানাদার ম্যান। ওই যে লোকটাকে দেখলো সে এখন বলতেছে যে বন্ধু, বন্ধু, হ্যাঁ, না না, তোমার আমাকে দেখার পরে এত খুশি হওয়ার কি নাই, কোনো এত প্রয়োজন নাই। হ্যাঁ, আই মাইসেলফ হ্যাভ বিন লস্ট হিয়ার ফর এ উইক, আমি নিজেই তো এই বনের মাঝে 1 সপ্তাহ ধরে হারিয়ে আছি। দেখছো, এটা হচ্ছে একটা মজার একটা বিষয় যে এক বন্ধু, একজন লোক সে একটা বনের মাঝে হারিয়ে গিয়েছিল, সে 4 দিন যাবত হারিয়ে গেছে। তো একজন লোককে দেখার পরে তার কাছে গেছে, সে তারে বলতেছে বন্ধু আমি তো হারিয়ে গেছি, আমি কেমনে কি করা যায়। ওই লোকে বলতেছে তোমার এত খুশি হওয়ার কোনো কিছু নাই, তুমি হারাইছো, তুমি 4 দিন যাবত এই বনের মাঝে, আমি নিজেই তুমি এক সপ্তাহ যাবত এই বনের মাঝে তুমি আমি কি গেছি, হারিয়ে গেছি। তো চলো আমরা এখানে করি। আমরা এখানে দুইজন লোক দেখতে পাই, একটা হচ্ছে কি এ ম্যান, এটা আমরা ধরলাম ফার্স্ট ম্যান। কি ম্যান? ফার্স্ট ম্যান। এরপরে যখন বনের মাঝে আরেকজন লোকের সাথে তার সাক্ষাৎ হয়েছে, অ্যানাদার ম্যান, এই অ্যানাদার ম্যানটার আমরা ধরলাম সেকেন্ড ম্যান। তখন হচ্ছে আমাদের সাবজেক্ট এবং অবজেক্ট বসাতে আমাদের জন্য সুবিধা হবে। কি বললাম, এখানে যদি দেখো এ ম্যান আছে, প্রথম ব্যক্তিটা, এটা ধরলাম আমরা ফার্স্ট ম্যান, এবং দ্বিতীয় যে যার সাথে তোমার দেখা হয়েছে এটা ধরলাম সেকেন্ড ম্যান। এখন আমরা করি, কোনো সমস্যা নাই। লক্ষ্য করো, a man lost in a forest saw another man and rose to him and said, এটা সবটা কিন্তু এখান থেকে এই পর্যন্ত এত লম্বা দেখে তুমি কি করো না, ভয় পাওয়ার কোনো কিছু নাই। এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তো রিপোর্টিং ভার্ব তো আমাদের চেঞ্জ করতে হয় না, চেঞ্জ করতে হয় কি, যেটা আছে এটাই থাকবে। তাহলে আমরা এটা করি, a man lost in a forest, in a forest saw another man, another man, এরপরে and rose, হ্যাঁ, তার কাছে গেল, দৌড়িয়ে গেল, him and এই যে দেখো, এটা কোন ধরনের সেন্টেন্স বলো তো, হাউ হ্যাপি আই এম টু মিট ইউ, তোমাকে দেখার পরে আমি যে কত খুশি তোমাকে বলে বোঝাতে পারবো না। বলো তো এটা কোন ধরনের সেন্টেন্স? এটা হচ্ছে একটা কি সেন্টেন্স? এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা যদি কি বোঝায়, আনন্দ বোঝায়, তখন সেট টু পরিবর্তে আমরা কি বসাই, এক্সক্লেমড উইথ জয় বসাই। কি বোঝায়? এক্সক্লেমড উইথ জয় বোঝায়। হ্যাঁ, জয় বসাই আমরা আর কি। তাহলে হ্যাপি অর্থাৎ খুশি বোঝাইতেছে এখানে। তাহলে কি হবে বলো, এন্ড এই যে সেট আছে, এই যে সেটের পরিবর্তে কি হবে, এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ জয়। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সে ইনভার্টেড কমাটাই কি হয়, দ্যাট হয়। কি দিব এখানে, দ্যাট দিব। এরপরে আমার দরকার সাবজেক্ট। বলো এখানে সাবজেক্ট কোনটা, এই যে আই এম। আই মানে কি, আই কোন পারসন, ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন কাকে দেখে চেঞ্জ হয়, সাবজেক্ট দেখে। এখানে সাবজেক্ট কেটা বলো তো, এই যে এম এন, অর্থাৎ এম এন, এম এন এর জন্য কি হবে, হি হবে। বলো তো এম এন দ্বারা আমরা কি ধরছিলাম, ফার্স্ট ম্যান ধরছিলাম না? তো ব্রেকেটে তুমি এটা দিয়ে দিও যে হ্যাঁ ফার্স্ট ম্যান, তাহলে তোমার জন্য সুবিধা হবে বুঝতে। হ্যাঁ, দ্যাট হি, এরপরে কি আছে বলো, এম আছে। আমরা জানি এম ইজা থাকলে কি হয়ে যায় ভাই, বলো এম ইজা থাকলে ওয়াজ ওয়্যার হয়ে যায়। যেহেতু হি আছে, হির সাথে অবভিয়াসলি কি হবে, ওয়াজ হবে, হি ওয়াজ। এরপরে আমরা জানো, আমরা কি জানি এক্সক্লেমেটরি সেন্টেন্সে কি থাকে, অ্যাডজেক্টিভ থাকে। তাহলে অ্যাডজেক্টিভের আগে কি হয়, ভেরি হয়। আর নাউন থাকলে নাউনের আগে গ্রেট হয়। তাহলে হ্যাপি যেহেতু একটা অ্যাডজেক্টিভ, এর সাথে কি হবে, এর আগে কি হবে, এর আগে হবে একটা ভেরি হবে। হি ওয়াজ ভেরি ভেরি হ্যাপি। এরপরে কি আছে, টু মিট ইউ। ইউটা কি সেকেন্ড পারসন না? বলো সেকেন্ড পারসন কাকে দেখে চেঞ্জ হয়, অবজেক্ট দেখে চেঞ্জ হয়। অবজেক্টটা এখানে কে,
অবজেক্টটা কি অ্যানাদার ম্যান, তাহলে অ্যানাদার ম্যান জন্য কি হবে বলো তো হিম হবে। হ্যাঁ, এবং হচ্ছে অ্যানাদার ম্যানের জন্য যে তুমি হিমটা বসাইছো এখানে আমরা ব্র্যাকেটে দিয়ে দিই, অ্যানাদার ম্যানকে আমরা কোন ব্যক্তিতে ছিলাম, সেকেন্ড ব্যক্তিতে ছিলাম, তাহলে এখানে সেকেন্ড ম্যান দিয়ে দিই, এটা আমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তাহলে টু মিট হিম। এরপরে দেখো আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্সে হাউ বা হোয়াট থাকলে এগুলা কি দিয়ে আমরা বাদ দিয়ে দিই, তাহলে শেষ আমাদের একটা অংশ করা শেষ। এরপরে দেখো আনফরচুনেটলি আই হ্যাভ বিন লস্ট ইন দিস ফরেস্ট ফর 4 days, এই বনের মাঝে দুর্ভাগ্যক্রমে আমি 4 দিন যাবত হারিয়ে গেছি। এই কথাটা কে বলছে, এই কথাটা তো এই প্রথম ব্যক্তি বলছে, তাহলে আমি এখানে ফুল স্টপ না দিয়ে আমি এন্ড এডেড দিয়ে তুমি কি করতে পারি, যুক্ত করে দিতে পারি, এন্ড এডেড ইনভার্টেড কমায় দিলাম দ্যাট। এরপরে দেখো কি আছে এখানে, যে আনফরচুনেটলি আছে, তুমি দাও আনফরচুনেটলি, আনফরচুনেটলি, এরপরে সাবজেক্ট আই কোন পারসন বলো, আই হচ্ছে ফার্স্ট পারসন, কাকে দেখে চেঞ্জ হবে, সাবজেক্ট কে দেখে চেঞ্জ হবে। এখানে সাবজেক্ট কেটা বলো তো, এখানে সাবজেক্ট কেটা, সাবজেক্ট হচ্ছিল কে, এই যে প্রথম ব্যক্তি এমএন, তাহলে এমএন এর জন্য কি হবে, হি হবে। হিটা এখানে কি, এটা কি, এটাকে এমএন কি ফার্স্ট ম্যান দিয়েছিলাম না, দেখে তুমি ফার্স্ট ম্যান দিয়ে দাও, ফার্স্ট ম্যান দিয়ে দাও তুমি, সমস্যা নাই। তাহলে আই, এরপরে আই হ্যাভ বিন লস্ট মানে হচ্ছে তোমার কি এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে কি হয়, পাস্ট পারফেক্ট হয়ে যায়, তাহলে হ্যাভ বিনটা কি হয়ে যাবে, হ্যাড বিন হয়ে যাবে, তাই না বলো ভাই, এখানে কোনো সমস্যা আছে, হ্যাড বিন লস্ট, লস্ট ইন দিসটা কি হয়ে যাবে বলো, দিসটা হয়ে যাবে দ্যাট। হ্যাঁ, দ্যাট ফরেস্ট, দ্যাট ফরেস্ট হয়ে যাবে ফর 4 days, ফর 4 days, কেমন। এরপরে বলতেছে ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারো, গেট আউট অফ দিস ফরেস্ট, এই বন থেকে বের হতে আমাকে সাহায্য করতে পারো। এই কথাটাও কে বলছে, এই যে প্রথম ব্যক্তিটা আছে, এই প্রথম ব্যক্তি বলতেছে যে তুমি কি আমাকে সাহায্য করতে পারো এই বন থেকে কিভাবে বের হতে পারি আমি। তাহলে প্রশ্ন করতেছে না, তাহলে আমি আবার সাবজেক্ট অবজেক্ট দিয়ে নি, সমস্যা নাই। তাহলে কে কথাটা বলছে, এমএনএ বলছে। হ্যাঁ, এমএনটা এখানে হবে না, এখানে দামেন হবে, এখানে নির্দিষ্ট করে হয়ে যাবে। এখন দামেন, দামেন কি বলো, যেটা কি সেন্টেন্স, এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স না, তাহলে সেট এর পরিবর্তে কি হবে বলো, আস্কড হবে। হ্যাঁ, কাকে আস্কড করছে, দা ম্যান আস্কড, কাকে প্রশ্ন করছিল, অ্যানাদার ম্যান, দা ম্যান আস্কড, আস্কড দা অ্যানাদার ম্যান। ইনভার্টেড কমাটায় কি হবে, ইফ হবে, কারণ হচ্ছে আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি কি দ্বারা শুরু হয়, অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, তাহলে আমরা কি দিই, ইফ দিই। তো কেন একটা অক্সিলারি, জন্য আমরা ইফ দিছি। এরপরে কি দরকার, সাবজেক্ট দরকার। সাবজেক্ট এখানে কি বলো, ইউ, ইউ কোন পারসন, সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন কাকে দেখে চেঞ্জ হয়, অবজেক্ট দেখে। এবার অবজেক্ট এটা অ্যানাদার ম্যান, অ্যানাদার ম্যানের জন্য কি হবে, হি হবে। এবং কার জন্য হিটা ব্যবহার করছি আমরা, অ্যানাদার ম্যানকে আমরা কি ধরছিলাম, সেকেন্ড ম্যান। এই যে দেখো সেকেন্ড, সেকেন্ড ম্যান, তাহলে কি হবে, হি, হি, ক্যানটা কি হয়ে যাবে, ক্যান থাকলে কি হয়ে যায়, কুড হয়ে যায়, মে থাকলে কি হয়ে যায়, মাইট হয়ে যায়, উইল থাকলে কি হয়ে যায়, উড হয়ে যায়। তাহলে হি কুড হেল্প, হেল্প মি আছে, মি একটা পারসন, এটাকে আমাকে চেঞ্জ করতে হবে। মি কোন পারসন, ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন কাকে দেখে চেঞ্জ হয়, সাবজেক্ট দেখে। এখানে সাবজেক্ট কারা বলো তো, এখানে সাবজেক্ট কি, এই যে দা ম্যান, তাহলে সাবজেক্টের দা ম্যানের জন্য কি হবে, কি বলে, কোথায় ছিলাম আমরা বলো, এই যে মি কাকে দেখে চেঞ্জ হবে, এই যে সাবজেক্টকে দেখে। সাবজেক্ট এন্ড মেন, মেনের জন্য আমরা কি ব্যবহার করি, হি ব্যবহার করি। আর হি তো বসাইতে পারবো না, কারণ হচ্ছে মি এর জন্য অবজেক্টের জায়গায় আছে, তাহলে হিরো বানাইতে হবে কি, অবজেক্ট, হির অবজেক্ট কি, হিম, তাই না। আচ্ছা, এরপরে কি আছে আমরা বলো, হিম গেট আউট, এই হিমটা কার জন্য ব্যবহার করছি, ফার্স্ট ম্যানের জন্য, কিন্তু ফার্স্ট ম্যানের জন্য। এরপরে গেট আউট, গেট আউট, গেট আউট অফ দিসটা হয়ে যাবে দ্যাট, দ্যাট, এরপর হচ্ছে কি ফরেস্ট, শেষ। এই পর্যন্ত কাহিনী শেষ। এরপর হচ্ছে নো অ্যাকচুয়ালি ইউ ডোন্ট নিড টু বি সো হ্যাপি মাই ফ্রেন্ড রিপ্লাইড দ্য অ্যানাদার ম্যান। দ্বিতীয় ব্যক্তিরা বলতেছে বন্ধু, না না তোমার এত খুশি হওয়ার কোনো কিছুই না, খুশি হওয়ার প্রয়োজন নাই। আই মাইসেলফ হ্যাভ বিন লস্ট হিয়ার ফর এ উইক, আমি নিজেই তো বেড়া এই বনের মাঝে আমি 1 সপ্তাহ ধরে হারাইয়া গেছি, রাস্তা খুঁজে পাইতেছি না, কেমনে কিভাবে যাবো। দেখো এখন হচ্ছে আমরা অ্যানাদার ম্যানের যে অংশটা হচ্ছে আমরা এটা করবো। তাহলে এখানে কি হবে, দ্য অ্যানাদার ম্যান, দ্য অ্যানাদার ম্যান। এর আগে তোমরা দেখো এখানে কি আছে বলতো, মাই ফ্রেন্ড আছে না, মাই ফ্রেন্ডটা কি হইতেছে, একটা সম্বোধন বা মানে অ্যাড্রেস করা হচ্ছে। দ্বিতীয় ব্যক্তিরা আছে, দ্বিতীয় ম্যানরা আছে, প্রথম ব্যক্তিরা বলতেছে যে মাই ফ্রেন্ড, এই বন্ধু
খুশি হওয়ার কোনো কিছু নাই, আমি নিজেই তো বাট এখানে এক শব্দ ধরে আছি। তাহলে যে প্রথম ব্যক্তিরে যে সে কি করতেছে, মাই ফ্রেন্ড, বন্ধু বলে সম্বোধন করতেছে, তাহলে এটা অ্যাড্রেস করছে। আর অ্যাড্রেস করলে আমরা কি করি বলো, প্রথমে অ্যাড্রেসিং দিতে হয়, এরপরে যাকে অ্যাড্রেস করে তাকে দিতে হয়, এরপর এজ, এরপরে বাকি অংশ। তাহলে প্রথমে আমি কি দিব, অ্যাড্রেসিং। কি দিব, অ্যাড্রেসিং। কাকে অ্যাড্রেস করছে বলো তো, অ্যাড্রেস করছে কি, এই যে প্রথম ব্যক্তিরে, এই যে অ্যানাদার ম্যান, অ্যাড্রেস কাকে বলছে, প্রথম ব্যক্তিরে। তাহলে অ্যাড্রেসিং দা ম্যান। হ্যাঁ, ম্যানটা বলতে এখানে কাকে বোঝাতেছে, ফার্স্ট ম্যান কে বোঝাতেছে, ফার্স্ট ম্যান কে বোঝাচ্ছে, তাই না, ফার্স্ট ম্যান কে বোঝাচ্ছে। অ্যাড্রেসিং দা ম্যান, এরপরে কি দিতে হয়, একটা এস দিতে হয়, দিলাম আমি এখানে এস। এরপরে দেখো আছে কি আছে, মাই ফ্রেন্ড। মাই ফ্রেন্ডটা কি হয়ে যাবে, হিজ ফ্রেন্ড। মাইটা হচ্ছে ফার্স্ট পারসন সাবজেক্ট দিকে চেঞ্জ হবে, এখানে সাবজেক্ট কেটা, সাবজেক্ট হবে কি অ্যানাদার ম্যান। তাহলে কি হবে, অ্যানাদারের জন্য, ম্যানের জন্য কি হয়, হি হয়। এরপরে যেহেতু মাই আছে পজিটিভ, কি হয়ে যাবে, হিজ হয়ে যাবে। মাই ফ্রেন্ডটা কি হয়ে যাবে, হিজ ফ্রেন্ড হয়ে যাবে। এরপরে তুমি নরমালি করবা যে দা অ্যানাদার ম্যান, দা অ্যানাদার, দা অ্যানাদার, দা অ্যানাদার ম্যান, অ্যানাদার ম্যান। নো আছে না, নোর জন্য আমরা কি দিই, রিপ্লাই ইন দা নেগেটিভ, রিপ্লাইড, রিপ্লাইড ইন দা নেগেটিভ। হ্যাঁ, রিপ্লাইড ইন দা নেগেটিভ। আমরা জানি ইয়েস এবং নোর পরে, আমি বারবার বলেছিলাম কিন্তু এগুলা, ইয়েস এবং নোর পরে যদি আর কোনো বক্তব্য থাকে তখন নোর জন্য দেই রিপ্লাইড ইন দা নেগেটিভ এন্ড সেড দ্যাট। তাহলে যেহেতু নোর পরে আরো একটু কথা আছে, নোর পরে আরো কি আছে, বক্তব্য আছে, তাহলে আমি কি দিব, রিপ্লাইড ইন দা নেগেটিভ এন্ড সেড দ্যাট, এন্ড said that, replying in the negative and said that। তাহলে দেখো এরপরে কি আছে, অ্যাকচুয়ালি আছে, দিব আমি এখানে অ্যাকচুয়ালি। এরপরে সাবজেক্ট ইউ, ইউ কোন পারসন, সেকেন্ড পারসন, কাকে দেখে চেঞ্জ হবে, অবজেক্ট। এখানে অবজেক্ট কেটা বলো তো, এখানে কে অবজেক্ট, এই যে দেখো দা অ্যানাদার ম্যানে কথা বলতেছে, তাহলে শুনতেছে কেটা, মানে হচ্ছে তোমার কি ফার্স্ট ম্যানে। তাহলে কি বলে, এখানে অবজেক্ট কেটা, এখানে অবজেক্ট হচ্ছে তোমার কি ফার্স্ট ম্যান, কেটা ফার্স্ট ম্যান। তাহলে ইউ কাকে দেখে চেঞ্জ হয়, অবজেক্ট দেখে চেঞ্জ হয়, মানে ফার্স্ট ম্যানের জন্য চেঞ্জ হবে। তাহলে কি হবে, এখানে হি হবে, হিটা ব্র্যাকেটে দিয়ে দিও, এটা হচ্ছে কি ফার্স্ট ম্যান, ফার্স্ট ম্যান। হ্যাঁ, ইউ, তাহলে কি হবে হি, এরপর টেন্সটা চেঞ্জ করি, ডু নট থাকলে কি করতে হয় আমাদের, ডিড নট করতে হয়, হি ডিড নট। এরপরে ভার্বের বেস ফর্ম নিড টু বি সো হ্যাপি, সো হ্যাপি, শেষ। এরপরে হচ্ছে তোমার কি বলতেছে, আই মাইসেলফ হ্যাভ বিন লস্ট হিয়ার ফর এ উইক। এই যে অ্যানাদার ম্যান যে আছে, অ্যানাদার, এই কথাটা তো অ্যানাদার ম্যানের, যে বলতেছে বন্ধু তোমার খুশি হওয়ার কোনো কিছু নাই, আমি নিজে হচ্ছে এখানে এক সপ্তাহ যাবত হারায় গেছি। তাহলে এই কথাটা হচ্ছে কি অ্যানাদার ম্যানে। তাহলে আমরা এখানে আবার নতুন করে সাবজেক্ট না দিয়া এখানে এন্ড দ্বারা যুক্ত করে দিই, যে এন্ড অলসো said that, and also said that। আর এটা কি ফার্স্ট পারসন সাবজেক্ট দেখে চেঞ্জ হবে, সাবজেক্ট কি ভাই বলো তো, এখানে সাবজেক্টটা কে, এই যে অ্যানাদার ম্যান, এই যে অ্যানাদার ম্যান কি সাবজেক্ট, তাহলে কি এখানে কি হবে, হি হবে। অ্যানাদার ম্যান আমরা কি দছিলাম, সেকেন্ড ম্যান দছিলাম। হ্যাঁ, তাহলে কি হবে, হি, এরপর হচ্ছে কি মাইসেলফ, মাইসেলফটা কি হয়ে যাবে বলো তো, হিমসেলফ হয়ে যাবে। কেন হিমসেলফ হবে বলতে পারবা বলো তো, মাইসেলফটা কি ফার্স্ট পারসন না, ফার্স্ট পারসন কাকে দেখে চেঞ্জ হয়, সাবজেক্টের দিকে চেঞ্জ হয়, সাবজেক্ট কেটা এখানে অ্যানাদার ম্যান। অ্যানাদার ম্যানের জন্য আমরা কি ব্যবহার করি, হি ব্যবহার করি। আমি তো এখানে হি বসাইতে পারবো না, কারণ হচ্ছে মাইসেলফ হচ্ছে কি রিফ্লেক্সিভ ফর্মে আছে, রিফ্লেক্সিভ প্রনাউন। তাহলে হি রিফ্লেক্সিভ ফর্ম কি হবে, হি রিফ্লেক্সিভ ফর্ম হচ্ছে হিমসেলফ। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে আমি কি করব, হি হিমসেলফ হ্যাভ বিন, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, তাহলে কি হয়ে যাবে, হি হ্যাড বিন লস্ট। হিয়ার থাকলে কি হয় ভাইয়া বলো, নিকটবর্তী শব্দ আমরা দূরবর্তী করব, হিয়ার থাকলে হয় দেয়ার ফর এ উইক, শেষ, একদম কাহিনী খতম করে দিলাম। ঠিক আছে, তো আমি আশা করি তোমরা পুরো ন্যারেশনটা তোমরা বুঝতে পারছো, একদম ভেঙে ভেঙে আমি তোমাদেরকে বুঝাই দিয়েছি। সব ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।